পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘেদের লুকোচুরি আর সবুজের বুকে শান্ত সাঙ্গ নদী, যেখানে আকাশ পাহাড়ের সাথে মিতালি করে, সেখানেই আমাদের আজকের যাত্রা। স্বাগতম আপনাদের পাহাড়ের রানী বান্দরবনে। চলুন আজকের ব্লগে আমার সাথে ঘুরে দেখবেন এই মেঘের রাজ্যকে। Assalamu alaikum guys, I'm Saad Ibn Anam. Welcome to my first vlog. Today is very special day for me because I'm going to Bandarbon with my family. I really excited for this journey and I want to share every moment with you all. So don't skip this video and watch this video till the end. আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে এবং স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমরা জানাবো আমরা কিভাবে ঘুরলাম এবং আপনাদেরকে জানাবো আমরা কি কি খেলাম এবং আমরা কিভাবে এই ট্যুরটি কাটালাম। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো এখন আমরা কুমিল্লা আছি, আমাদের বাস এখানে একটু বিরতি দিয়েছে। আমরা নূরজাহান হোটেলে থেমেছি, প্রায় 20 মিনিটের মতো বিরতি দিয়েছে, তাই এই সময়টাতে আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের এখানে আসতে জনপ্রতি প্রায় 900 টাকা করে লেগেছে, আর আমরা হানিফ বাস করে এখানে এসেছি। এই পর্যন্ত জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, আর সামনে কি কি এক্সপিরিয়েন্স হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, অবশেষে আমরা আমার দাদার বাড়িতে চলে এসেছি। এই মুহূর্তে আমি বাড়ির আশেপাশের রাস্তায় হাঁটছি, আর সত্যি বলতে এখানকার পরিবেশটা অনেক শান্ত, অনেক সুন্দর লাগছে। শহরের কোলাহল থেকে একদম আলাদা একটা ফিল পাওয়া যায় এখানে। কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো আমার দাদার বাড়ির আশেপাশের জায়গাগুলো। এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়, চারিপাশে সবুজে ভরা, আর রাস্তাগুলো অনেক সুন্দর আর নিরিবিলি। এখানকার মানুষজনও সহজ সরল, তাদের জীবনযাপনটাও অনেক সিম্পল, যা আমার দেখতে খুবই ভালো লাগছে। রোয়াংছড়ি, এখানেই হচ্ছে আমার দাদার বাসা। দেখুন এখানকার পরিবেশগুলো খুবই শান্ত এবং নিরিবিলি। এখানকার মানুষগুলোর জীবনযাপন খুবই সিম্পল। এখন আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম যেটা আমার কাছে একটু অবাক করার মতো লাগলো। তা হচ্ছে এই গাছটির নিচে তেমন কোনো মাটি নেই, মানে শুধু গাছের গুঁড়িটা দাঁড়িয়ে আছে, চারিপাশের মাটি প্রায় নেই বললেই চলে। আর এর পাশেই ছোট ছোট কিছু ঘর বা বাসা দেখা যাচ্ছে, খুবই সিম্পল আর ছোট ছোট। এই জিনিসটা সত্যি একটু আলাদা আর ইন্টারেস্টিং লাগছে, কারণ আমরা সাধারণত এভাবে গাছ দেখি না। প্রকৃতির এই ধরনের ছোট ছোট জিনিসগুলোই আসলে ভ্রমণকে আরো বেশ সুন্দর করে তোলে। তো গাইস, আমি চেষ্টা করব এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর, পাহাড়, রাস্তা আর আশেপাশের সবকিছু ভালোভাবে দেখানোর। এখানকার রাস্তাগুলোর মাঝে দেখা যাচ্ছে পাহাড়, এবং রাস্তাগুলো খুবই নিরিবিলি, যা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এখানকার পাহাড়গুলোর মাঝেও ছোট ছোট বাড়িঘর রয়েছে, যেখানে মানুষের বসবাস। আমরা এখন একটু এখান দিয়ে হাঁটাচলা করছি, আপনাদেরকেও দেখাবো এখানকার পাহাড়গুলো এবং এখানকার মানুষগুলো কিভাবে এখানে জীবনযাপন করছে। আমার আব্বু আমার দাদার বাড়িতে এসে একদম গ্রাম্য পরিবেশে এখানকার লোকেদের মতো বেশ ধারণ করেছে। আসসালামু আলাইকুম। যেহেতু নিজের এলাকা, তো নিজের এলাকা আসলে তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এখানকার মানুষ পরিচিত, সবাই পরিচিত, এদের সাথে মিশে গেলাম আর কি। ওয়াও গাইস, এটা হচ্ছে সাঙ্গু নদী, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই সাঙ্গু নদী সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে সব তথ্য জানানোর চেষ্টা করব। একটু পরেই
কিছু ক্লিপে আপনাদেরকে সব কিছু জানার চেষ্টা করব। এখন আমরা পাহাড়ের একোবেকো রাস্তা দিয়ে চলছি। আমরা এখন খুবই ওপর দিকে উঠছি, খুবই ওপর দিকে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ের একোবেকো পথ এবং পাহাড় এবং গাছপালার সৌন্দর্য আমাকে খুবই মুগ্ধ করেছে। আপনাদের কেমন লেগেছে এই সাঙ্গু নদী এবং বান্দরবনের সুন্দর সুন্দর পাহাড়, তা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো গাইস, এখন আমি আমার ছোট ভাই সাইদের ছবি তুললাম, দেখেন আপনারা। এখন আমরা বান্দরবনের একটা নতুন রিসোর্টে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন একটা পুরো পরিবার মিলে একটা রিসোর্টে প্রবেশ করলাম। মূলত এই রিসোর্টটি আমার ছোট দাদা বাড়ির পাশেই একদম। আমরা মূলত এখানে হাঁটতে হাঁটতে এখানে পৌঁছে গেলাম। এখানে মূলত আমরা এসেছি সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য। হাঁটতে হাঁটতে এটা আমার চোখে পড়লো, তাই আমরা এখানে প্রবেশ করলাম। এখানে আমরা রিসোর্টটি দেখতে পাচ্ছি, খুব সুন্দর এবং মনোরম। এটা নতুন হয়েছে, এর আগে আমি যখন এসেছিলাম তখন এটা আমি দেখতে পাইনি। দেখে মনে হচ্ছে এটা নতুন, এবং আমরা জিজ্ঞেস করে কনফার্ম হয়ে গেলাম যে এটা আবার নতুন হয়েছে। এই যে সাঙ্গু নদীটা এখান থেকে দেখা যাচ্ছে, আর এই রিসোর্টের নাম হচ্ছে টং রিসোর্ট। গাইস, কোন জায়গায় রেখে যে কোন জায়গার ভিডিও করব কিছু বুঝতে পারতেছি না। এখানে যেখানেই থাকাই খুবই সুন্দর এলাকা এবং খুবই মনোরম এবং খুবই অসাধারণ। এরকম ভাবে যদি আমরা সব ভিডিও করি তাহলে 50টা কেন 100টারও বেশি ব্লগ বানানো কোনো ব্যাপার না। এখন আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, আমি আরেকটু ভিতরে গিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ওই বড় একটা বিশাল লম্বা সিঁড়ি, যা অনেকে দেখেছেন এবং অনেকে দেখেননি। এরকম বড় সিঁড়ি আমার প্রথম দেখা, এর আগে দেখেছি কিন্তু ভুলে গিয়েছি। এরকম প্রথম দেখা, দেখেন খুবই বড়। আমি উপরে যেতাম কিন্তু অনেক বড় থাকার কারণে উপরে গেলাম না। আলহামদুলিল্লাহ, আমরা এখন রয়েছি সাঙ্গু নদীতে। সাঙ্গু নদীর উৎপত্তি হয়েছে আরাকান পাহাড় মিয়ানমার থেকে। তারপর এটি চট্টগ্রাম দিয়ে এগিয়ে যেয়ে বঙ্গোপসাগরের দিকে মিশে যায়। এই নদীটি খুবই সুন্দর এবং মনোরম। যারা প্রাকৃতিক খুবই ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এটা একদম পারফেক্ট জায়গা। এই প্রাকৃতিক তার রূপকে বুঝিয়ে দিচ্ছে সে কতটা পাওয়ারফুল। সাঙ্গু নদীকে অনেকেই বাংলাদেশের সুন্দর নদীগুলোর মধ্যে একটি সুন্দর নদী বলে নামকরণ করে থাকে, কারণ এই সাঙ্গু নদীর দুই পাশে রয়েছে বড় বড় সুন্দর পাহাড়, এবং এখানে পর্যটকের জন্য নৌকা ভ্রমণের বিশেষ ব্যবস্থা রয়েছে, এবং সেখানে সুন্দর পানি, গোসল করার সুন্দর ব্যবস্থা, এখানে হাঁটা চলা করা, সব কিছুর দিক থেকেই সাঙ্গু নদী খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আমাদের জন্য তুলে ধরেছে। আপনাদের মধ্যে যারা নিজের মনটাকে একটু ফ্রেশ করতে চান, নিজেকে একটু সুন্দর পরিবেশের মধ্যে একটু রাখতে চান, তাদের জন্য এই পরিবেশটি খুবই পারফেক্ট। জীবনে একবার হলেও আপনাদের উচিত এই জায়গাটি ঘুরে আসা। সত্যি বলতে গাইস, জায়গাটা সামনে থেকে না দেখলে বোঝানোই যাবে না এত সুন্দর, এত শান্ত একটা পরিবেশ। চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এই সাঙ্গু নদী। পানিটা একদম স্বচ্ছ আর নদীর স্রোতটাও খুবই সুন্দরভাবে বইছে। এখানে দাঁড়িয়ে থাকলেও মনে হয় যেন সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। শহরের ব্যস্ততা থেকে একদম আলাদা একটা শান্তির জায়গা এটা। সাঙ্গু নদী বান্দরবনের অন্যতম একটা নদী। এই নদীটা পাহাড়ের ভেতর দিয়ে বয়ে গেছে, আর এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। যারা প্রকৃতি ভালোবাসো, পাহাড় নদী দেখতে ভালো লাগে, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট।
তো গাইস, সবার দেখে দেখি আমিও গোসল করা শুরু করলাম। আমি গোসল করছি, সবাই মিলে এখানে দারুণ মজা করছি। পানিটা খুবই ঠান্ডা আর ফ্রেশ লাগছে, গোসল করতে একদম অন্যরকম ফিল হচ্ছে। পরিবারের সাথে এমন একটা জায়গায় সময় কাটানো, এই মুহূর্তগুলো সত্যি অনেক স্পেশাল। আমরা সবাই একসাথে হাসছি, খেলছি, পানিতে ঝাঁপ দিচ্ছি, এক কথায় পুরো জায়গাটা আনন্দে ভরে গেছে। এই ধরনের মুহূর্তগুলোই আসলে সারা জীবন মনে থাকে। আমরা এখন আমার পুরো ফ্যামিলি এবং আমার ভাই বোনেরা, আমার চাচ্চু সবাই মিলে একটা দারুণ ট্রিপ দিচ্ছি। যেখানে যাব সেটার নাম হচ্ছে প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র। আমরা এখানে ঘুরতে যাব, সকলেই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন এই ব্লগটাতে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এখানে যাচ্ছি চাঁদের গাড়ি দিয়ে, আর এই পাহাড়ি রাস্তায় চাঁদের গাড়ি করে যাওয়ার অভিজ্ঞতাটা একদম আলাদা। উঁচু নিচু রাস্তা, চারিপাশে পাহাড়, পুরোটা একদম অ্যাডভেঞ্চারের মতো লাগে। আর সবচেয়ে মজার বিষয়, আমাদের গাড়ির ড্রাইভার হচ্ছে আমার ছোট দাদা। নিজের লোক ড্রাইভ করছে, তাই পুরো জার্নিটা আরো বেশি এনজয় হবে মনে করছি। তো গাইস, আমরা এখন প্রান্তিক লেকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন আমরা এখন প্রান্তিক লেক অবশেষে এসেই পড়লাম। প্রান্তিক লেকে আসলে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এর শান্ত পরিবেশ। চারপাশে সবুজ পাহাড় এবং মাঝখানে সুন্দর একটা লেক দেখতে পাবেন এখনই। এই যে দেখুন, চারপাশে পাহাড় এবং মাঝখানে একটা সুন্দর লেক। সবকিছু মিলিয়ে প্রান্তিক লেকটা খুবই সুন্দর পরিবেশ ধারণ করেছে। এখানে তেমন একটা ভিড় নেই, তাই সুন্দরভাবে প্রকৃতিটা উপভোগ করা যায়। এখন আমি একটা মজার রাইডে উঠবো, দেখতে পারবেন এখনই। এখানে একটা দড়ির রাইড আছে, যেটাকে আমাকে দড়ি ধরে এক পাশ থেকে আরেক পাশে যেতে হয়, একদম পানির উপর দিয়ে। সত্যি বলতে অনেক মজাই লাগছে। এই রাইডটার জন্য জনপ্রতি প্রায় 100 টাকা করে লাগে। এখন আমি এখান দিয়ে চড়বো, আপনারা দেখতে থাকুন। আমাকে এখন ভালো করে বেঁধে দিচ্ছে, খুবই সেফটিভাবে, যাতে করে কোনো সমস্যা না হয়। এরপর আমরা নৌকায় চড়েছি। এখানেও জনপ্রতি প্রায় 100 টাকা করে নেয়। আমি একটু আলাদাভাবে চড়েছি। আমি আর আমার চাচ্চু বৈঠা দিয়ে নৌকা চালিয়েছি, আর আমার ভাই বোনেরা মোটর চালিত নৌকায় উঠেছে। দুই ধরনের এক্সপিরিয়েন্সই একদম দারুণ। মোটর বোটে গেলে স্পিড আর মজা, আর বৈঠার নৌকায় গেলে শান্ত একটা ফিল পাওয়া যায়। সত্যি বলতে এই জায়গাটা পুরোপুরি ফ্যামিলি টাইম কাটানোর জন্য পারফেক্ট। আমি আর আমার চাচ্চু যে বৈঠা দিয়ে নৌকা চালায় ওটার মধ্যে উঠলাম। এখানে খুবই শান্ত এবং নিরিবিলি ভাব অনুভব করা যাচ্ছে।
অবশেষে এখানে সকল কিছু ঘোরা শেষ করে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আবারও আমরা চাঁদের গাড়ি করে রওনা দিচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। তো গাইস, আজকে আমরা যাব বান্দরবনে একটা সুন্দর জায়গায়, সেটা হচ্ছে শৈলপ্রপাত। আমরা এখন চলে এসেছি বান্দরবনের খুবই সুন্দর একটা জায়গায়, তার নাম হচ্ছে শৈলপ্রপাত। এখানে ঢোকার সময় একটা গেট আছে, আর গেটের আশেপাশে স্থানীয় পাহাড়ি মানুষগণ, বিশেষ করে চাকমা সম্প্রদায়ের লোকেরা তাদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, যেমন হাতে বানানো কাপড়, ছোট ছোট জিনিস যেগুলো দেখতে অনেক ইউনিক লাগে। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায়, ফলের শরবত, ঠান্ডা ঠান্ডা, এই গরমে একদম ফ্রেশ লাগার মতো। এরপর যখন ভিতরে আসি তখন আসল সৌন্দর্য চোখে পড়ে। বান্দরবনের অন্যতম জনপ্রিয় দৃষ্টিনন্দন প্রাকৃতিক ঝর্ণা হলো শৈলপ্রপাত, যা শহর থেকে 8 কিলোমিটার দূরে থানচি সড়কের পাশে অবস্থিত। এর স্বচ্ছ ও ঠান্ডা পানির ধারা এবং পাথুরের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে তোলে, বিশেষ করে বর্ষাকালে এর রূপ ফুটে ওঠে। আপনারা সৌন্দর্যগুলো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমার ব্লগটিকে, এবং অন্যকেও দেখার জন্য সুযোগ করে দিন। এখানে যাওয়ার সময় বছরে যে কোনো সময় যাওয়া যায়, তবে বর্ষা বা বর্ষার পরবর্তী সময় জুলাই অথবা অক্টোবর ঝর্ণার আসল রূপ দেখা যায়। যাতায়াতের ব্যবস্থা: বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি, জিপ, সিএনজি বা মহেন্দ্রা নিয়ে সহজেই যাওয়া যায়। সত্যি বলতে শৈলপ্রপাত এমন একটা জায়গা যেখানে গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা অবশ্যই একবার দেখে আসার মতো। তো গাইস, এই ছিল আমাদের শৈলপ্রপাতের কিছু মুহূর্ত। এখানে আমরা ঘুরেছি আর এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করেছি। গাইস, আমরা এখন যাব বান্দরবনের সুন্দর একটা রিসোর্টে, সেটা হচ্ছে মেঘবাড়ি। এই মেঘবাড়িটা পাহাড় ও মেঘের মিতালি বান্দরবনের হাফেজগঞ্জ এলাকায় পাহাড়ের প্রায় 1200 ফুট উপর অবস্থিত একটি সুন্দর ঠিকানা হলো মেঘবাড়ি। শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এই রিসোর্টটি মেঘ প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। আমরা এখন এই পাহাড় বেয়ে বেয়ে অনেক উপরে উঠছি। এখানে গাড়ি দিয়েও আসা যায়, কিন্তু আমরা হেঁটে উঠছি, এটার অন্য একটা ফিল পাওয়া যায়। বান্দরবন বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত, অথচ একদম প্রাকৃতির কোলে। সত্যি বলতে গাইস, অনেক হাঁটলাম আজকে। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত আমরা মেঘবাড়ি রিসোর্টে প্রবেশ করলাম। এই রিসোর্টটাতে থাকলে আপনি যেই ফিলটা অনুভব করতে পারবেন সেটা হচ্ছে রিসোর্টের বারান্দা থেকে মেঘের আনাগোনা। এই ফিলটা খুবই আশ্চর্যজনক এবং খুবই মজাদার, যা বলে প্রকাশ করা সম্ভব নয়। রিসোর্টটার আশেপাশে খুবই মনোরম এবং সুন্দর জায়গা, যা যে কারো পছন্দ হতে পারে। আপনারা কেন এই রিসোর্টে যাবেন? এক, মেঘের দেখা।
এখানে প্রায় প্রতিদিন, বিশেষ করে বৃষ্টির পরে বা বিকালের শেষ ভাগে পুরো রিসোর্ট মেঘে ছেয়ে যায়। 2. পাহাড়ি খাবারের স্বাদ। প্রফেশনাল বাবুর্চির হাতে পাহাড়ি খাবার, বাস চিকেন টেস্ট করা যেতে পারে। 3. ভ্রমণ প্যাকেজ। রিসোর্ট থেকে নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত বা চিম্বুকে ঘুরে আসার জন্য চাঁদের গাড়ি বা রাইড প্যাকেজ সুবিধা রয়েছে। আমরা এই রিসোর্টটা ভালোভাবে ঘুরলাম এবং আমাদের খুবই ভালো লাগলো। এবং আপনাদেরকে বলছি, আপনারা যারা এই রিসোর্টটাতে থাকতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে সিট বুকিং করে নিতে পারে। আপনাদের জন্য সুবিধা হবে এই বলে আশা রাখছি। ইয়ো গাইস, আমরা বান্দরবনের সুন্দর একটা রিসোর্ট ঘোরাঘুরির পর এখন আমরা সরাসরি রওনা দিচ্ছি বান্দরবনের শিশু পার্কের উদ্দেশ্যে। বান্দরবন শহরের সেগুন বাগিচা অবস্থিত পৌর শিশু পার্কটি স্থানীয় শিশুদের বিনোদনের জন্য একটি চমৎকার স্থান। আমাদের সকলের জন্য আমার ছোট দাদা টিকিট কাটছেন এবং এখন আমরা প্রবেশ করছি শিশু পার্কটিতে। দেখুন, প্রবেশ করার সাথে সাথেই যা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে বড় একটা পাহাড়, আশেপাশের প্রকৃতির দৃশ্যগুলো। 2021 সালে ফেব্রুয়ারিতে উদ্বোধন হওয়া এই পার্কটি 1.5 একর জমির উপর প্রায় 2 কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে। এটি স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। পার্কের প্রধান বৈশিষ্ট্যসমূহ, অবস্থান এবং এখানে কি কি রয়েছে। বান্দরবন জেলা শহরের সেগুনবাগিচা এলাকায় এটি অবস্থিত। উদ্যোক্তা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে। আকর্ষণ নান্দনিক রাইড, বসার স্থান এবং শিশুদের খেলার মাঠ। পরিবেশ পাহাড়ি পরিবেশের মাঝে মনোরম বিনোদন কেন্দ্র। বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি উপযুক্ত জায়গা। বান্দরবনের এই শিশু পার্কটিতে আমার ছোট ভাইয়েরা খুবই মজা করলো, খুবই ঘোরাঘুরি করলো এবং খুবই আনন্দ পেল। এখন আমি একটা ছোটদের ট্রেন রাইডে চড়বো এবং আপনাদেরকে দেখাবো এটার অনুভূতিটা কেমন এবং এখানে চড়ে কি মজা পেলাম আর কি ক্ষতি হলো, আপনাদেরকে সেগুলো জানার চেষ্টা করব। আমরা এখন ট্রেন উঠে পড়েছি এবং ট্রেন চলা শুরু করেছে। ট্রেন চলা দেখে প্রথমত আমি ভাবছিলাম আস্তে আস্তে এটার পাওয়ারটা একটু বাড়বে, যা একটু আমাদের আনন্দ দিবে, কিন্তু এটা এতই ধীরস্থির চলছিল, দেখতে পাচ্ছেন খুবই আস্তে ধীরে চলছে, যা আমার কাছে খুবই খারাপ লাগছে। মন চাচ্ছিল এখান থেকে নেমে যাই। তারপর ভাবলাম যে একদম ছোটদের উদ্দেশ্যে ধরি, সেই ক্ষেত্রে মোটামুটি এটা ঠিক আছে। তারপরে এটা খুবই আস্তে, কেননা এটির মধ্যে এত ছোট বাচ্চা বসে না যে তাদের জন্য এত আস্তে দিতে হবে। তারপর আমার ছোট ভাইরা বিভিন্ন রাইডে চললো, এই রাইডটি তো চললো। শেষমেশ সবকিছু ঘোরা শেষে আমরা এখান থেকে রওনা করব। প্রিয় গাইস, আজকে আমরা বান্দরবনের অন্যতম রোমাঞ্চকর এবং সুন্দর একটি নতুন পর্যটন আকর্ষণ হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এখানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন চেকপোস্ট মিলনছড়িতে আছি। আমরা সবাই এখানে বাইকে করে এসেছি এবং এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম সুন্দর একটা পরিবেশ দেখতে পেয়ে। দেখুন আপনারা, অনেক সুন্দর একটা প্রাকৃতিক এবং পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে।
আমরা এখানে ছবি তুললাম, ভিডিও করলাম এবং এরপর আমরা সরাসরি টাইটানিক ভিউ পয়েন্ট এখানে রওনা দেব। কিন্তু ভুলবশত আমরা টাইটানিক ভিউ পয়েন্টের ভিডিওগুলো সেভ করে রাখতে পারিনি। বান্দরবনের অন্যতম রোমাঞ্চকর এবং সুন্দর একটি নতুন পর্যটন আকর্ষণ হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। পাহাড়ের চূড়ায় দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এই স্পটটি ভ্রমণ পিপাসুদের কাছে এক নতুন স্বপ্নের ঠিকানা। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত তথ্য আলোচনা করছি। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট মুগ্ধতার রূপরেখার অবস্থান। বান্দরবন থানচি রোডে বিখ্যাত নীলগিরি রিসোর্টের খুব কাছে, প্রায় 5 কিলোমিটার আগে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় পাহাড়ের বুকে দুটি হাত ছড়িয়ে আপনাকে স্বাগতম জানাচ্ছে। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2350 ফুট উঁচুতে অবস্থিত, যার ফলে এখানে খুব সহজেই মেঘের ছোঁয়া পাওয়া যায়। চারপাশের সবুজ পাহাড়, গহীন অরণ্য এবং মেঘের লুকোচুরি এখান থেকে অপূর্ব দেখায়। সত্যি কথা বলতে কি, আপনি যদি এখানে একটু দাঁড়ান তাহলে আপনার মনে হবে আপনি সরাসরি মেঘের কোলে দাঁড়িয়ে আছেন। ফটোগ্রাফির স্বর্গরাজ্য এটা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মতো ছবি তোলার জন্য এটি একটি উপযুক্ত স্থান। এখন কথা হচ্ছে আমরা ওখানে কিভাবে যাব। বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি অথবা জিপ ভাড়া করে নীলগিরির পথে যেতে হবে। থানচি রোড ধরে যাওয়ার পথে নীলগিরি পৌঁছানোর আগেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট পড়বে। তো গাইস, এই ছিল আমাদের বান্দরবন ট্যুরের কিছু মুহূর্ত। সত্যি বলতে এই পুরো জার্নিটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। পরিবারের সাথে এত সুন্দর সময় কাটানো, পাহাড়, নদী, প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো, সবকিছু অনেক ভালো লাগার মতো অনুভূতি। আমি চেষ্টা করেছি এই সুন্দর মুহূর্তগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন, যাতে করে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি। তাই সবাই আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের সাপোর্টই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।